এখানে দাঁড়িয়ে প্রকৃতির মহিমা অনুভব করা যায়, আর মনে হয় সমস্ত জীবনের ব্যস্ততা কিছুক্ষণের জন্য থেমে গেছে। চন্দ্রডিঙার চূড়া থেকে চারপাশের দৃশ্য এক অন্যরকম জগতে নিয়ে যায়। একদিকে নীল আকাশ আর মেঘের ভেলা, অন্যদিকে সবুজে মোড়া পাহাড় আর সম্বলভূমি। ভোরের আলো যখন চূড়ায় পড়ে, তখন পাহাড় যেন সোনালি রঙে রাঙিয়ে ওঠে, আর সন্ধ্যার সময় লাল আভায় পাহাড়ের রূপ হয়ে ওঠে আরও রহস্যময়। চন্দ্রডিঙার সৌন্দর্য শেষ করে এবার আমরা ছুটে চলেছি লেঙ্গুরার পথে। আঁকাবাঁকা পাহাড়ি সড়ক ধরে যেতে যেতে চারপাশের দৃশ্য যেন নতুন গল্প শোনায়। একপাশে সবুজে মোড়া পাহাড়, অন্য পাশে খোলা আকাশ, প্রকৃতি তার আপন সাজে মুগ্ধ করে চলেছে প্রতিটি পদক্ষেপে। লেঙ্গুরার পথে চলতে চলতে হঠাৎ চোখে পড়ল এক মনোরম দৃশ্য, গোদারা ঘাট। কাছ থেকে দেখলে বোঝা যায় প্রকৃতির বুক চিরে বয়ে চলেছে স্বচ্ছ ঝিরির পানি। স্থানীয় মানুষের সাথে কথা বলে জানা গেল এই ঘাটের পানি আসছে পাহাড়ের ঝর্ণা থেকে। নিঃশব্দ পরিবেশে সেই ঝিরির কলতান যেন এক অদৃশ্য সুর, যা প্রকৃতিপ্রেমীদের মন ছুঁয়ে যায়। পাহাড়ি ঝর্ণার ঠান্ডা পানি এখানে এসে তৈরি করেছে এক শান্ত আশ্রয়, যেখানে পথিকরা মুহূর্তের জন্য হলেও থেমে যায় আর প্রকৃতির অনাবিল সৌন্দর্যে হারিয়ে যায়। অবশেষে আমরা চলে এলাম লেঙ্গুরায়। দূরে যে পাহাড়গুলো দেখতে পাচ্ছেন, সেগুলো ভারতের মেঘালয় রাজ্যের অংশ। আকাশ ছোঁয়া সেই পাহাড়গুলো যেন সীমান্ত পেরিয়ে হাতছানি দেয় প্রকৃতির অন্য এক রূপ দেখতে। কিন্তু লেঙ্গুরা শুধু প্রাকৃতিক সৌন্দর্যের জন্যই বিখ্যাত নয়। এখানে ঘুমিয়ে আছেন আমাদের মুক্তিযুদ্ধের ৭ জন বীর শহীদ। ভূমি শুধু প্রকৃতির নয়, এটি আমাদের গৌরবের স্মৃতিবাহী এক পবিত্র স্থান।